Merhabalar. Today's topic is the use of লে-সিস-লিক suffixes. আমরা আজকে তুর্কি ভাষায় কিভাবে লে-সিস-লিক suffix এর ব্যবহার হয় সেটা শিখতে যাচ্ছি। চলুন দেখা যাক। Tanimlama description বা সংজ্ঞা In Turkish grammar, the suffixes li and sis are used to mean combined, mixed, include, exclude, except. These suffixes follows four-way vowel harmony rule. তুর্কি ব্যাকরণে লি এবং সিস প্রত্যয়গুলি সম্মিলিত, মিশ্র, অন্তর্ভুক্ত, বহিষ্কৃত, ব্যতীত বোঝাতে ব্যবহৃত হয়। এই প্রত্যয়গুলি চৌমুখী স্বরবর্ণের সামঞ্জস্য নিয়ম অনুসরণ করে থাকে। চলুন উদাহরণের মাধ্যমে বিস্তারিত বুঝে নেওয়া যাক। লে, লি, লু, লু। যেহেতু প্রত্যয়টি ফোর ওয়ে ভাওয়েল হারমোনি রুল ফলো করে থাকে, সেজন্য লে, লি, লু, লু এই চার ভাবে ব্যবহৃত হবে। Number 1. Şeker li bir kahve istiyorum. I want a coffee with sugar. আমি চিনি যুক্ত কফি চাই বা চিনি দিয়ে কফি চাই। এখানে শেকারের সাথে লি প্রত্যয় যুক্ত হয়েছে কারণ শেকার বানানের শেষে এ ভাওয়াল আকারে রয়েছে। শেকার লি অর্থাৎ উইথ সুগার, এখানে চিনি অন্তর্ভুক্ত বা চিনি যুক্ত বোঝানো হয়েছে। Number 2. Tatilde huzurlu bir yerde gidelim. Let's go to a peaceful place on holiday. ছুটির দিনে চলুন নিরিবিলি একটি জায়গায় যাই। হুজুরলু, হুজুরের সাথে লু প্রত্যয় যুক্ত করে হুজুরলু হয়েছে। এখানে অন্তর্ভুক্ত বোঝানো হয়েছে, ইনক্লুড, যেখানে শান্তি রয়েছে এমন একটি জায়গা বোঝানো হয়েছে। নাম্বার 3. বুড়াদাকে বাকলাওয়ালা চোখ লেজিতলে। দ্য বাকলাওয়া হিয়ার ইজ ভেরি ডিলিশিয়াস। এখানকার বাকলাওয়া খুবই সুস্বাদু। লেসেটলির সাথে লি প্রত্যয় যুক্ত হয়ে লেসেটলি হয়েছে। এখানেও ঠিক একইভাবে অন্তর্ভুক্ত বোঝানো হয়েছে, মানে টেস্ট অন্তর্ভুক্ত। নাম্বার 4. ও মাভে গোসলু আদামা আশেম। আই এম ইন লাভ উইথ দ্যাট ব্লু আইড ম্যান। আমি এই নীল চোখের মানুষটির প্রেমে পড়েছি। এখানেও ঠিক একইভাবে যার নীল চোখ আছে, যে মানুষটির নীল চোখ রয়েছে, অন্তর্ভুক্ত বোঝানো হয়েছে। এখানেও ঠিক একইভাবে ফোর ওয়ে ভাওয়াল হারমোনি রুল ফলো করার কারণে সুইস, সিস, সুস, সুস এই চার ভাবে প্রত্যয়টি ব্যবহৃত হবে। নাম্বার 1. বু মাখানা সুস সুস। দিস পাস্তা ইজ ডেয়ারি ফ্রি। এই পাস্তা দুধ মুক্ত, অর্থাৎ এই পাস্তাটিতে দুধ নেই এমন বোঝানো হয়েছে। সুদ, সুস। Bu iş için deneyimsizsiniz. You are inexperienced for this job. আপনি এই কাজের জন্য অনভিজ্ঞ। deneyimsiz, সিনিস, সিনিস হচ্ছে সিজের প্রত্যয়। এখানে সিনিস সিজের প্রত্যয় আকারে যুক্ত হয়েছে। ডেনিয়েমের সাথে সিস যুক্ত হওয়াতে অনভিজ্ঞ বোঝানো হচ্ছে, অর্থাৎ তার অভিজ্ঞতা নেই। Number 3. Bütün gece uykusuz kaldık. We were sleepless all night. সারা রাত আমরা ঘুমহীন ছিলাম, অর্থাৎ উইকুর সাথে সুস প্রত্যয় যুক্ত হয়ে উইকুসুস হয়েছে, অর্থাৎ ঘুম ছিলাম না, ঘুমহীন বোঝানো হয়েছে, ঘুম ব্যতীত। Number 4. Hem işsizim hem de bekarsızım. I am both unemployed and unmarried. আমি বেকার এবং অবিবাহিত উভয়ই। এখানেও ইসের সাথে সিস প্রত্যয় যুক্ত হয়েছে এবং ইম হচ্ছে বেনিমের পার্সোনাল প্রোনাউন সাফিক্স। ইসিসিম অর্থাৎ আমার কাজ নেই, আমি বেকার, ব্যতীত বোঝানো হয়েছে। একই সাথে বেকার সিজম, বেকারের সাথে সিস প্রত্যয় যুক্ত হয়েছে, যার মানে হচ্ছে আনম্যারিড। ইম বেনের পার্সোনাল প্রোনাউন সাফিক্স, অর্থাৎ আমি আনম্যারিড। এখন আমরা জানবো তুর্কি ভাষায় লিক সাফিক্সের ব্যবহার কি। The suffix lik is very heavily used in Turkish. The main use of the suffix lik is to form nouns from adjectives. It also forms noun and adjectives from concrete nouns or verbs. The suffix follows four-way vowel harmony rule. অর্থাৎ তুর্কি ভাষায় লিক প্রত্যয়টি খুব বেশি ব্যবহৃত হয়। বিশেষণ থেকে বিশেষ্য গঠনের জন্য লিক প্রত্যয়টি প্রধানত ব্যবহৃত হয়ে থাকে। এটি বিশেষ্য বা ক্রিয়াপদ থেকে বিশেষ্য এবং বিশেষণও গঠন করে থাকে। প্রত্যয়টি চৌমুখী স্বরধ্বনির নিয়ম অনুসরণ করে থাকে। চলুন এক্সাম্পলের মাধ্যমে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানেও ঠিক একইভাবে ফোর ওয়ে ভাওয়াল হারমোনি রুল ফলো করার কারণে
লিক ক্লিক লুক লুক এই 4 ভাবে প্রত্যয়টি ব্যবহার হয়ে থাকবে। নাম্বার 1, কিতাব লেখা হিচ কিতাবিও, there are no books in the bookshelf, বুকশেলফে কোনো বই নেই। এখানে কিতাব নাউনের সাথে লিক প্রত্যয় যুক্ত করাতে নাউনটি কনভার্ট হয়ে কালেকটিভ নাউনে রূপান্তরিত হয়েছে, কিতাব থেকে কিতাব লেখ। নাম্বার 2, আল্লাহ সানা মুতলুক পারসেন, মে আল্লাহ গিভস ইউ হ্যাপিনেস, আল্লাহ আপনাকে সুখ দান করুক। এখানেও মুতলু অ্যাডজেক্টিভ থেকে মুতলু লুক নাউনে কনভার্ট হয়েছে, কি হবে? মুতলুর সাথে লুক সাফিক্স যুক্ত হয়ে। নাম্বার 3, গোস লুক থাকা লিসেনার্স, ডু ইউ ওয়্যার গ্লাসেস, আপনি কি চশমা পরেন? এখানেও গোস নাউনের সাথে লুক সাফিক্স যুক্ত হয়ে কংক্রিট নাউনে পরিণত হয়েছে, গোস লুক। Number 4, wo kenchlik adele distio, this youth wants justice, এই তরুণ সম্প্রদায় বিচার চায়। এখানেও গেঞ্চ নাউনের সাথে লিক প্রত্যয় যুক্ত হয়ে কালেকটিভ নাউনে কনভার্ট হয়েছে, গেঞ্চ লিক। জিদ আনলামলিলার অ্যান্টোনিমস বা বিপরীতার্থক শব্দ, চলুন কিছু বিপরীতার্থক শব্দ শিখে নেওয়া যাক। লক্ষ্য করার বিষয়, লু লি লু লু দিয়ে গঠিত শব্দগুলির বিপরীতার্থক শব্দ সিস সিস সুস সুস দিয়ে গঠিত হবে। তেজরুবাইলে তেজরুবাসিস, অর্থাৎ এক্সপিরিয়েন্স অ্যান্ড ইনএক্সপিরিয়েন্স। গুচলু গুসুস, স্ট্রং অ্যান্ড উইক। কিবালে কিবারসেস, polite, rude. Mutlu Mossus, happy, unhappy. Wrinkly Rinces, colorful, colorless. Sutlu Sussus, with milk, without milk. Heyecanlı heyecansız, excited, unexcited. Meraklı meraksız, curious, incurious. Terbiyeli, terbiyesiz. Polite or modest, immodest. Huzurlu, huzursuz. Peaceful, restless. Farklı, farksız. Different, indifferent. Tuzlu, tuzsuz. Salty, unsalted. এখন আমরা লিক সাফিক্স দিয়ে কিছু এক্সাম্পল দেখব, কিভাবে লিক প্রত্যয় ব্যবহার করে অ্যাডজেক্টিভ টু নাউন এন্ড নাউন টু নাউনে কনভার্ট হয়। গেঞ্চ গেঞ্চলিক, ইয়াং ইউথ। আর্কাদাস আর্কাদাসলিক, ফ্রেন্ড ফ্রেন্ডশিপ। খারা খারানলিক, ডার্ক ডার্কনেস। বি ব্যাড বি ব্যাডলিক, পেপার পেপার ক্যাস্টর। ইয়ামুর Yağmurlu, rain, umbrella. Kira, kiralık, rent, rental. Güzel, güzellik, beauty, beautiness. İyi, iyilik, good, goodness. Zor, zorluk, difficult, difficulty. Çocuk, çocukluk, child, childhood. Bakan, bakanlık. Minister, ministry. Illness, illnesslik. Lonely, loneliness. For today, bu kadar. See you in the next lesson with a new topic. Till then, ben Sanchida. Beni dinlediğin için teşekkürler.